এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিব্যেন্দু পাল ব্লগস। তো আমাকে হয়তো আপনারা কেউ চেনেন না, না চেনারই কথা। আমি ইউটিউবে ফার্স্ট টাইম, তো আমার একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। সো হ্যালো এভরিওয়ান, আমার নাম দিব্যেন্দু। আমি ওয়েস্ট বেঙ্গলের হাওড়া জেলার বিপন্নপাড়ায় থাকি। এডুকেশনের দিক দিয়ে আমি 12 পড়ছি। আর ইউটিউবে আমি একটি ব্লগ চ্যানেল খুলেছি, যেখানে আমি রেগুলার ব্লগস আপলোড করবো। এটা আমার ফার্স্ট ব্লগ। তো সত্যি কথা বলতে গেলে সব ইউটিউবাররাই চায় আপনাদের ভালোবাসা ও সাপোর্ট। তো আমিও মন থেকে বলছি, আপনারা আমাকে একটু ভালোবাসা, একটু সাপোর্ট জানান, যাতে আমিও এগিয়ে যেতে পারি। তো ভিডিওটি এখানেই শেষ নয়। আজ যাচ্ছি আমি আমাদের এখানকার গঙ্গায় ঘুরতে। আমি একা যাব না, আমার সঙ্গে আরও একজন যাবে। তো সেখানে গিয়ে কী করলাম, কতটা মজা করলাম, পুরো জার্নিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি শেষ অবধি দেখুন, আশা করি ভালো লাগবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো বিকাল হতেই দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম গঙ্গা যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি থেকে একটুখানি যেতেই মনে পড়লো আমাদের এখানে বাজরাংবালি মন্দিরের পাশে একটি দাদা খুব সুন্দর চা করে। তো দাঁড়িয়ে দুজন মিলে এক কাপ করে চা খেয়ে নিলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম। যেতে যেতে একটা কথা মনে পড়ে গেল গাইস, তোমাদের বলছি। আমাদের এখানে একটি গির্জা আছে, ছোটবেলায় শুনেছি নাকি ওই গির্জায় আগে রাজারা যুদ্ধ করেছে। তোমাদের দেখাচ্ছি গাইস, এই সেই গির্জা। এই গির্জাটি আগে অনেকটাই বড় ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধসে পড়া অনেকটি ছোট হয়ে গেছে। তো গির্জার পাশ দিয়ে আমরা সোজা বেরিয়ে গেলাম গঙ্গার দিকে। এরপর গঙ্গার মোড়ে ঢুকতেই ঠান্ডা হাওয়ায় পুরো বুক কাঁপিয়ে দিল। এরপর গঙ্গার ধারে ভিউটি দেখো গাইস, অসাধারণ। দৃশ্যটি পুরো চোখ জুড়িয়ে যাবে, সুন্দর দৃশ্য। অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছিল, আমরা এক ধারে বসে গল্প করছিলাম। গল্প করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতে পারিনি। এরপর আমরা পাশের রাধাকৃষ্ণের মন্দির থেকে ঘুরে এলাম। এই রাধাকৃষ্ণের মন্দিরটি এতটাই সুন্দর, শান্ত এবং নিরিবিলি, তোমাদের দেখাচ্ছি গাইস। মন্দিরের ভেতরে ঢুকে ভালো করে প্রণাম করে নিলাম। এই দেখো সেই রাধাকৃষ্ণের মূর্তিটি, খুবই সুন্দর লাগছিল। আমরা অনেকক্ষণ কিছু খাইনি। এরপর আমরা এক ধারে বসে দুজন মিলে কিছু খেয়ে নিলাম এবং পোজও দিয়ে দিলাম দু একটা। খাওয়া হয়ে যেতেই সিধে বেরিয়ে গেলাম বাড়ির দিকে। এবার পাড়ার রাস্তায় ঢুকতেই দেখে কিনা আমাদের এখানে তারামার মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে। মন্দিরের ভেতরে ঢুকে আমরা দাঁড়িয়ে মাকে প্রণাম করলাম ও সন্ধ্যা আরতি দেখলাম। আরতি দেখা হয়ে গেলে আমরা চলে গেলাম পাশের রেস্টুরেন্টে স্যুপ খেতে। কাকে অর্ডার দিয়ে বসেছিলাম, তো স্যুপ এসে গেছে। স্যুপটা খেতেই পুরো আমার জিভটা জ্বলে গেল। আমি বুঝতে পারিনি স্যুপটা এতটাই গরম ছিল। এরপর চাপ করে ঠান্ডা করে স্যুপটা খেয়ে সিধে চলে এলাম ঘরে। এরপর বন্ধু আমাকে ঘরে নামিয়ে দিয়ে সেও চলে গেল ঘরে।